বাড়ির জানালা ও দরজায় এমন কিছু কিছু ভুল হয়ে থাকে, যেই ভুলগুলি আপনি প্ল্যানিং এর সময় ধরতে পারবেন না। যতক্ষণে ধরতে পারবেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, আর করার কিছু থাকে না। আর বিশেষ করে এই কারণে বহু বাড়িতে আপনার ক্র্যাক চলে আসে এবং ভবিষ্যতে কোলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা আপনার ভবিষ্যতে 2 তলা 3 তলা সেই লোডটা নিতে সক্ষম থাকে না। তো বিশেষ করে আপনাদের সচেতনের জন্য এই ভিডিওটা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে, যেহেতু আমরা গ্রাম্য এলাকায় বাড়ি করার সময় বাজেট কম হওয়ার কারণে কোনো আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারছি না, তো আমরা বিশেষ করে নির্ভর করছি কোনো হেড মিস্ত্রি কিংবা কোনো মিস্ত্রির উপর নির্ভর করে বাড়ি নির্মাণ করছি। এখন এই হেড মিস্ত্রি আর মিস্ত্রিরা যে সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের সমান কাজ করতে পারবে বা ইঞ্জিনিয়ারের সমতুল্য সবকিছু ডিসাইড করতে পারবে, এটা মোটেও নয়। এটা অনেক সময় ভুল হয়ে যায়, আবার অনেক সময় ঠিকও হয়ে যায়। তো যখন আমরা বাড়ির প্ল্যানিংটা যখন আমরা তৈরি করছি, তো প্ল্যানিং এর সময় আমাদের কোন জায়গায় কলম পড়বে বা কতটা ডিস্টেন্সে, ওখানে গাঁথনি কিভাবে হবে, কোথায় জানালা পড়বে, কোথায় দরজা পড়বে, এই বিষয়টি আমাদের সবচাইতে বেশি জরুরি। কারণ বাড়ির জানালা দরজা হচ্ছে একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আমাদের জানালাকে ঠিক জায়গায় দিতে হবে, যেন আপনি ঘরে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস পান, আলো পান। আপনার দরজা ঠিক জায়গায় দিতে হবে, যেন আপনার যাওয়া আসার সুবিধা হয়, আপনার ঘরটা যেন থাকে, উজ্জ্বলময় থাকে। এই বিভিন্ন জিনিসগুলি। তো প্রথমে প্ল্যানিংটা কিভাবে করবেন? তো প্ল্যানিংটা প্রথমে আপনার কোথায় কোথায় ঘর হবে, কিভাবে করবেন, আপনার এরিয়াটা, সমস্ত এরিয়াটা মিস্ত্রিকে দিয়ে আপনি মাপ করুন। মাপ করার পরে আপনাকে ওটা একটা ড্রয়িং করুন। মিস্ত্রিরা অবশ্যই পারবে, একটু হলেও পারবে। আপনি ড্রয়িং করলেন, এবার ড্রয়িং এ কোথায় কোথায় কলম পড়বে, কোথায় কোথায় গাঁথনি হবে। এবার আপনি নিশ্চয়ই, যেহেতু জায়গা আপনার, তো আপনার আশপাশের বা আপনার পরিবেশের এটা আপনার অবশ্যই জানা আছে। এবার আপনার কোন দিকে জানালাটা পারফেক্ট হবে, কোন দিকে দরজাটা পারফেক্ট হবে, এটাকে আপনি ডিসাইড করুন। এখন ডিসাইড করলেন আপনি কোথায় কোথায় জানলা দিবেন আর কোথায় দেবেন। দেওয়ার পরে আপনাকে দেখতে হবে তার পাশে কলম পড়ছে নাকি। তার পাশে, জানালার পাশেই যদি কলম পড়ে, তাহলে কিন্তু এই জায়গায় মিস্ত্রিরা একটা মারাত্মক ভুল করছে, কি কলম সাটিয়েই আপনার জানালা ছেড়ে দিচ্ছে। আর এইখানে যখন জানালা কিংবা দরজার যে ফ্রেমটা আছে, ফ্রেমটা সেট করার সময় তারা কি করছে, ক্ল্যাম্প লাগানোর জন্য কলমটাকে ভেঙে দিচ্ছে, কলমটাকে ভেঙে ঢুকিয়ে দিয়ে আবার পুনরায় ঢালাই করে দিচ্ছে। তো এখন আপনাকে বোঝানোর জন্য বলি, আপনার পা বা হাত কোনো জায়গায়, আপনার পাটাই ধরুন, আপনার পাটা যদি ভেঙে দেওয়ার পরে সেই জায়গার হাতটাকে ভেঙে দেওয়ার পরে পুনরায় যদি জয়েন করা যায়, তো আপনি আগের মতো ক্ষমতা পাবেন, শক্তি পাবেন? কখনোই পাবেন না। আর ঠিক পরে যে ঢালাই করার পরে যে আপনার কলমটা জখম হয়ে থেকে যাচ্ছে, আগের মতো রিপিট হচ্ছে না, যার কারণে কিন্তু আপনার বাড়িটা ভবিষ্যতে 2 তলা কিংবা 3 তলার লোড নেওয়ার সক্ষম থাকছে না। অতএব আপনাকে আগে থেকেই এটা সচেতন করতে হবে। তো এটা সমাধানটা কি? এই সমাধানটা হচ্ছে যে আপনি যখন প্ল্যানিং করবেন, প্ল্যানিং করার পরে যখন মিস্ত্রিকে ওইভাবে বললেন, মিস্ত্রি আপনাকে করে দিল, তারপরে যখন দেখবেন যে কলমের পাশে পড়ছে, তো আপনাকে গাঁথনিটা এক সাইডে ছোট, এক সাইডে বড় করতে হবে। কারণ আপনার জানালার পাশে আপনি একটা গাঁথনি দিয়ে দিন। একটা গাঁথনি, সেটা আপনার 1.5 ইটের হতে পারে অথবা 2 ইটের হতে পারে। আপনি একটা গাঁথনি দিয়ে দিন। গাঁথনি দিলে কি হয়, যে জানালার যে ফ্রেমটা আছে, গাঁথনিটা ভেঙে সেখানে আপনার জানালা ফ্রেমের ক্ল্যাম্পটা লাগাতে পারবে। আপনার কলম পিলারে কোনো রকম ক্ষতি হবে না। ঠিক অনুরূপ আপনার দরজায়ও এমন কোন জায়গায় আপনি দরজা ফেলবেন না যেখানে আপনার কলম কেটে আপনাকে ফ্রেম লাগাতে হবে। কলম কেটে যদি ফ্রেম লাগাতে হয়, অনুরূপ আপনার বাড়িটার ওইভাবেই ক্ষতি হবে, যেমন ভাবে আমি বললাম। তো আপনাদের সচেতন করার উদ্দেশ্য, কারণ আপনারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাথার কাম পায়ে ফেলে যে আপনারা রোজগার করছেন, আর মিস্ত্রিদের একটু ভুল সিদ্ধান্তের কারণে আপনার বাড়িটার এরকম একটা মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার কাজ। আমি আপনাদের সচেতন করে থাকি। আমি দেখেছি বহু জায়গায় এরকম হয়েছে, শেষকালে মিস্ত্রি এবং মালিকের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। মিস্ত্রি বলে যে আপনি যেভাবে বলেছেন আমি করেছি, আর বাড়ির মালিক বলছে কি, যে আমি যদি জানতাম তাহলে তোমাকে বলতাম কি জন্য। তো বিশেষ করে এই সব কাজগুলি যেন না হয়, আপনাকে সচেতন হতে হবে, আপনাকে সজাগ হতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।